আইটেল A70। এই ফোনটি দেখতে কিন্তু একদম হুবহুব আইফোনের মতো, তবে এই ফোনটি কিন্তু আইফোনের চেয়েও স্লিম এবং ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা রিংগুলো কিন্তু আইফোনের চেয়েও বড়। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো একটি কথা, যারা এখন আমাদের চ্যানেল নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলেই সবার আগে আপনি দেখতে পান। লেটস গো অন। এই ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ম্যাট টেক্সচার এক ধরনের ফিনিশিং দেয়া, যার কারণে ফোনটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সাথে আরও থাকছে 6.6 ইঞ্চির ডিসপ্লে, থিকনেস 8.6 মিলিমিটার এবং ওয়েট থাকছে 190 গ্রাম। এবং এই ফোনটির ওয়েট 190 গ্রাম, মানে লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল বেশ দারুণ পাবেন। এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে 3টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। এবং এই ফোনটির পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং আরেকটি রয়েছে পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এবং এই ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যাতে আপনারা দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং ফোনটির উপরের দিকে কিছুই নেই এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm এর হেডফোন জ্যাক। এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13, যেটি গো এডিশনের। এবং ইউআই হিসেবে রয়েছে আইটেলের নিজস্ব ইউআই, মানে আইটেল 13.0। এবং সাথে কিন্তু আরও 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা পাচ্ছেন। তবে আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, মানে যারা নর্মাল ইউজ করে তাদের জন্য কোনো প্রয়োজনই হয় না। মানে ভার্চুয়াল র্যামের কাজ হলো মাল্টিটাস্কিংয়ে আরও স্পিড বাড়িয়ে তোলা, মানে মাল্টিটাস্কিংয়ে ভালো কাজ করা। আর মাল্টিটাস্কিংটা ব্যবহার করা হয় মূলত গেমিং ক্ষেত্রেই। সো যারা নর্মাল ইউজ করেন তারা কিন্তু ভার্চুয়াল র্যাম পেয়ে খুব একটি খুশি হওয়ার মতো কিছু নেই। এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে 1600x720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে 267 পিপিআই। এবং ডিসপ্লের উপরে ঠিক সেন্টারে রয়েছে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এবং ফোনটির ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে, মানে ইনডোরে মোটামুটি ভালোই ব্রাইটনেস পাবেন, ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। তবে আউটডোরে গেলে কিন্তু ব্রাইটনেসের ঘাটতি মিলবে, যেহেতু এত কম দামে একটি ফোন, বাজেট কম, মানে 10,000 টাকার একটি ফোন, টুকটাক এইটুকু ছাড় দিতেই হবে, কিছু করার নেই। এবং এই ফোনটির রিয়ার প্যানেল রয়েছে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ, যা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps। এবং ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যাকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি ছোট চার্জার, যেটি দিয়ে আপনারা 3 ঘন্টা 15 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। তবে এই ফোনটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, মানে 1.5 দিনে একটু কম, বাট ধরা যায় 1.5 দিনের মতনই। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন বা মুভি টুভি দেখেন, সেক্ষেত্রে 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিসক T603 প্রসেসরটি, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটির ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB র্যাম, 64GB রম। এবং আরেকটি ভেরিয়েন্ট পাচ্ছেন 4GB র্যামের সাথে 128GB রম। এবং এই ফোনটির র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। এবং ফোনটির 464 ভেরিয়েন্টটি কিন্তু মার্কেটে পেয়ে যাবেন 9,990 টাকায়। এবং 128GB ভেরিয়েন্টটি কিন্তু পেয়ে যাবেন 9,999 টাকায়, মানে 10,000 টাকার 1 টাকা কম। সো 10 টাকার বিনিময়ে কিন্তু আপনারা 64GB রম বেশি পেয়ে যাচ্ছেন। তো আপনারাই চিন্তা করবেন কোনটি নেবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।